এই মহাজাগতিক বিশ্বে কত রকমের যে অজানা ঘটনা এবং বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে তা আমাদের জানার বাইরে। তবে যেটুকু জানতে পেরেছি আমরা, তার মধ্যে এমনও কিছু রহস্যময় ঘটনা রয়েছে যা আজ পর্যন্ত বিজ্ঞান ব্যাখ্যা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। আজ নিউ ভিশন উইথ RM চ্যানেলের মাধ্যমে এমন 3টি রহস্যময় ঘটনার কথা জেনে আসব যা আপনাদের শোনার পর মনে হবে যে কতটা রহস্যময়, এবং এটা আপনাদের বলে রাখা দরকার এই ঘটনাগুলির পেছনের কারণগুলো এখনও বিজ্ঞান সেভাবে ব্যাখ্যা করতে পারেনি। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথম ঘটনা, নাগা ফায়ারবল। এই নাগা ফায়ারবলটি থাইল্যান্ডের মেকং নদীর ধারে লাল এবং কমলা রঙের এক ধরনের বলকে বোঝায়। এই বলটির বৈশিষ্ট্য হলো এটি একটি নির্দিষ্ট সময়ে নদীর ওপরে প্রায় 300 মিটার উচ্চতা পর্যন্ত দেখতে পাওয়া যায়, এবং এই বলটি অল্প সময়ের জন্য স্থায়ী হয়। এই বলগুলিকে নাগা ফায়ারবল বলা হয়, বা একে আবার গোস্ট বলও বলা হয়, বা ভুতুড়ে বলও বলা হয়ে থাকে। এই বলগুলি নদীর প্রায় 155 মাইল অঞ্চল বরাবর বিস্তৃত। শুধু তাই নয়, এই বলগুলির উৎপত্তি ঘিরে থাইল্যান্ডের নাগা ফায়ার বল উৎসব পালন করা হয়। কিন্তু বিজ্ঞান এক্ষেত্রে বলগুলির উৎপত্তি হিসাবে মেকং নদীর জলাভূমিতে থাকা দাহ্য ফসফরাস গ্যাসের উপস্থিতিকে ব্যাখ্যা করলেও বলগুলির স্বতঃস্ফূর্ত জলে ওঠা এবং নদীর অতটা উপরে উঠে যাওয়ার কারণ এখনও সেভাবে ব্যাখ্যা করতে পারেনি। তাই এই বলগুলির উৎপত্তি একটি রহস্যজনক। দ্বিতীয়টি হল হেসডানেন লাইট। এই হেসডানেন লাইটটি নরওয়ের একটি সংকীর্ণ উপত্যকায় দেখা যায়। এই লাইটগুলি কোনো ঝড় বা বজ্রপাতের মধ্যে দেখা যায় না, বরং এই লাইটগুলি পরিষ্কার আকাশ এবং শান্ত পরিবেশে দেখা যায়, যা অনেকটা বিস্ময়কর। 1930 সালে প্রথম এই লাইটটি পরিলক্ষিত হয়। এই লাইটের রং সাধারণত হলুদ, সাদা ও লাল বর্ণের হয়ে থাকে, তবে এর স্থায়িত্ব হয় কয়েক সেকেন্ডের। একটি গবেষণায় দেখা যায় যে প্রায় বছরে 10 থেকে 20 বার এই লাইটগুলোকে দেখা যায়। 1930 সালের এক গবেষণায় বলা হয় এই উপত্যকায় বিরল উপাদান স্ক্যান্ডেনিয়াম এর দহনের ফলে উৎপত্তি হয় এই আলো। এছাড়া আর একটি তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানীরা যে ধুলোর প্লাজমার ফলে এই আলোর সৃষ্টি হয়েছে, তবে এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হয়ে বলতে পারেনি আসলে এই বলগুলি বা এই লাইটগুলির সৃষ্টির কারণ কি। নাম্বার 3, ব্লাড ফলস। 1911 সালে আন্টার্কটিকার পূর্বে ম্যাকমুর্ডো শুষ্ক উপত্যকায় এক ধরনের জলপ্রপাত লক্ষ্য করা যায়, যার জল টকটকে লাল, দেখতে অনেকটা রক্তের মতো। এখানকার দৃশ্য অনেকটা হরর ফিল্মের মতো, যা দেখতে অনেকটা ভয়ঙ্কর এবং রহস্যময়তা দ্বারা আবৃত, এবং অবশ্যই রক্তাক্ত অবস্থার মতো। এই ব্লাড ফলসটি রহস্য আবৃত ছিল 2007 সাল অবধি। তারপর 2007 সালে আলাস্কা ফেয়ারব্যাঙ্কস বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত গবেষণায় এই রক্তের রঙের আসল উৎস হিসাবে বলা হয়েছে সাদা লবণাক্ত জলে অক্সিডাইজড আয়রনের উপস্থিতি। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।